আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। টানা বৃষ্টির কারণে পদ্মার তীব্র স্রোতে আবারও ব্যাহত হচ্ছে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল। ঘাটে 14টি ফেরির মধ্যে 9টি ফেরি বন্ধ রাখা হয়েছে, আর মাত্র 5টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে হালকা যানবাহন। বৃহস্পতিবার সকাল 6টা থেকে ছোট বড় মিলিয়ে 5 শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে ঘাট এলাকায়। বরিশালের একটি ডায়াগনস্টিক সেন্টারে ঘটল এক ভুতুড়ে ঘটনা। মৃত চিকিৎসকের স্বাক্ষর ব্যবহার করে প্যাথোলজি রিপোর্ট প্রদান করছে বরিশালের একটি ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, পাশাপাশি নামের শেষে ব্যবহার করছে ভুয়া ডিগ্রিও। এমনই অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। আটক করা হয় 2 মালিক এবং 1 চিকিৎসককে। প্রদান করা হয় 6 মাসের কারাদণ্ড। বরিশাল থেকে মুজিবুর রহমান নাহিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশাল নগরীতে দ্য সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস নামে একটি ডায়াগনস্টিক সেন্টার অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও র্যাব 8। বুধবার রাতে অভিযানকালে দেখা যায় ওই ডায়াগনস্টিক সেন্টারে করোনায় মৃত এক চিকিৎসকের স্বাক্ষর ব্যবহার করে প্যাথোলজি রিপোর্ট প্রদান করা হচ্ছিল। সেখানে নূরে সারওয়ার নামের একজন চিকিৎসককে পাওয়া যায়, যিনি রোগীকে দেয়া ব্যবস্থাপত্রে নামের শেষে বেশ কিছু ভুয়া ডিগ্রি উল্লেখ করেন এবং শেরেবাংলা মেডিকেল কলেজের নাম ব্যবহার করেন। এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে ডায়াগনস্টিক সেন্টারের মালিক একে চৌধুরী, জসিমউদ্দিন এবং ভুয়া ডিগ্রিধারী চিকিৎসক নূরে সারওয়ারকে 6 মাস করে কারাদণ্ড দেওয়া হয় এবং ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়। মৃত ডাক্তারের সার্টিফিকেট ব্যবহার করে এখন রিপোর্ট দেওয়া হচ্ছে। পাশাপাশি একজন ডাক্তার যিনি ভুয়া পদ্ধতি ব্যবহার করে চিকিৎসা দিচ্ছিলেন, আমরা এরকম অভিযোগ পেয়ে এখানে এসেছি। এসে অভিযোগের সত্যতা পেয়ে আমরা ক্লিনিকের 2 জন মালিক এবং একজন ডাক্তারকে আটক করেছি। এদিকে এই ডায়াগনস্টিক সেন্টারটি দালাল নির্ভর এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিনা কারণে রোগীদের বিভিন্ন ধরনের পরীক্ষা দিতেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। আমার মাকে গলাশাল থেকে বরিশাল আসছি ডাক্তার দেখানোর জন্য। বরিশাল বাস স্ট্যান্ড থেকে ওরা ওই যে টমটম ওরা আইনে আমার এখানে দিয়েছে, এখানে এসে দেখি যে শুধু দ্য সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেসই নয়, বরিশাল নগরীতে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার দালাল নির্ভর হিসেবে পরিচিত। অদৃশ্য শক্তিতে এসব ডায়াগনস্টিক সেন্টারগুলো দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে অভিনব কায়দায় ফেলেন প্রতারণার ফাঁদে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নগরবাসী। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌঁছেছে রড ও ডাল। বাংলাদেশ ভারত দুদেশের চুক্তি অনুযায়ী ট্রানজিটের প্রথম চালানের পণ্য বুধবার বিকেলে আখাউড়া স্থলবন্দরে আসে। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে 2018 সালের 25 অক্টোবর বাংলাদেশে ভারতের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় বাংলাদেশের বন্দর ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহন করছে ভারত। নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর এলাহি ইউনিয়নে শিপন নামে এক প্রবাসীর বিরুদ্ধে 18 বছরের মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে জোরপূর্বক শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বুধবার এই ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে অভিযুক্ত প্রবাসী যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। এই ব্যাপারে কোম্পানিগঞ্জ থানার ওসি রবিউল হক জানান, ঘটনার প্রাথমিক সত্যতা যাচাইয়ের মাধ্যমে ভিকটিমকে থানা নিয়ে আসা হয় এবং তাহার পালককৃতের অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতে একটি মামলা দায়ের হয় আমাদের কোম্পানিগঞ্জ থানায়। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় 6 বছরের এক শিশুকে শ্লীলতার হানির অভিযোগ উঠেছে ষাটোর্ধ্ব বৃদ্ধ কালাম শাহর বিরুদ্ধে। বৃহস্পতিবার উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় মেয়েটির চিৎকারে তার মা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত বিসিআইসির অঙ্গ প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল পেপার মিলসের মূল্যবান লোহার যন্ত্রাংশ পাচার করে বিক্রির অভিযোগ উঠেছে মিল কর্মকর্তাদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, মিলের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে দীর্ঘদিন ধরে মিলের যন্ত্রাংশ বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা। নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলা হলেও বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি মিল কর্তৃপক্ষ। ঈশ্বরদী থেকে বায়েজিদ বোস্তামির পাঠানো প্রতিবেদনে জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। 1970 সালে পাবনা ঈশ্বরদী উপজেলার পাকশিতে 133.54 একর জমিতে স্থাপিত হয় নর্থ বেঙ্গল পেপার মিল। পরে সরকারি সিদ্ধান্ত অনুসারে 2002 সালের নভেম্বরে মিলটি বন্ধ করা হয়।
বন্ধ হওয়ার পর থেকে অসাধু কর্মকর্তার যোগসাজশে মিলের পানি সরবরাহের কাজে ব্যবহৃত পন্টুনের অবকাঠামো, নদী থেকে মিল পর্যন্ত মাটির নিচে থাকা পাইপ, মিলের ভেতরে থাকা বৈদ্যুতিক খুঁটি, ইলেকট্রিক যন্ত্রাংশ সহ অন্যান্য মূল্যবান সামগ্রী বিক্রি করে আসছে স্থানীয় প্রভাবশালী একটি চক্র। মিলটা বন্ধ আছে দীর্ঘদিন। এখানে মিলের অনেক সম্পদ গোডাউনজাত করা আছে, বিভিন্ন লোহার স্কাপ আছে। এই মিলের কোটি কোটি টাকার সম্পদ অবৈধ পথে বের হয়ে যাচ্ছে। এই পেপার মিলের লোহা, গাছ, তামা বের করে নিয়ে যাচ্ছে এই সিকিউরিটি ইনচার্জ, গাউস আরও অফিসাররা। গত 18 জুলাই ট্রাকে করে লিটন নামের এক ব্যক্তি মালামাল নিয়ে যাচ্ছিল। অভিযোগ রয়েছে এই লিটনই মিলের চোরাই মালামাল কিনে থাকেন। মালামাল কিভাবে নিচ্ছেন জানতে চাইলে সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন তিনি। এরপর গত 21শে জুলাই আবারও ট্রাকে মালামাল তোলা হচ্ছিল। সেখানে দায়িত্বে থাকা সিকিউরিটি জানান, নিলামে বিক্রয়কৃত এসব মালামাল লিটনের কাছে হস্তান্তর করা হচ্ছে। সেনা কল্যাণ সংস্থা ক্রয় করেছেন, রিপ্রেজেন্টেটিভ আছে লিটন হাজি সাহেব, উনি বুঝে নিচ্ছেন। এ ব্যাপারে মিলের ব্যবস্থাপনা পরিচালকের সাথে দেখা করার অনুমতি চাওয়া হলে 1 ঘন্টার বেশি সময় সেখানে অবস্থানের পর দেখা করার অনুমতি মিলল ক্যামেরার বাইরে রেখে প্রবেশের শর্তে। ক্যামেরাটা এখানে রেখে স্যারের সাথে কথা বলেন, যদি প্রয়োজন হয় তারপর নিয়ে আসেন। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মিলের ব্যবস্থাপনা পরিচালক। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে বিসিআইসির প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।